আপনারা সকলেই জানেন যে আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর। তো এই ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে আমি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম। সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং প্রচুর মানুষ কমেন্ট করেছেন। তো সবার কমেন্ট পড়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে সবথেকে বেশি সমস্যা হচ্ছে ডকুমেন্টস নিয়ে। এই সমস্যাটা দূর করার জন্যই আজকের এই ভিডিওটা। এই ডকুমেন্টসের সমস্যা যাতে না হয় এবং আপনাদের যাতে আরো ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পারি, বোঝাতে পারি, তার জন্য আমি ৯টা প্রশ্ন এবং উত্তর রেডি করেছি। এই ৯টা প্রশ্ন এবং উত্তর যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে পরে আপনাদের কিন্তু মনের মধ্যে আর কোনো সংশয় বা সন্দেহ থাকবে না ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে। একটু বলে রাখি, ২০০২ সালে আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন হয়, যেটা বিহারে হয়েছিল ২০০৩ সালে। ২০০২ সালের পর আবার ২২ বছর পর ভোটার কার্ড ভেরিফিকেশন হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। তো ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে যে প্রশ্নগুলো আমি রেডি করেছি, সেইগুলো প্লিজ আপনারা মনোযোগ সহকারে শুনবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে পরে কিন্তু ভিডিওতে ডকুমেন্টস নিয়ে আপনাদের কাউকে একটাও কমেন্ট করতে হবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বললাম। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই ৯টি প্রশ্ন এবং উত্তর। আপনাদের প্রশ্ন মিলিয়ে আমি একটি প্রশ্ন করেছি, ভোটার কার্ড ভেরিফিকেশনে কাদের ডকুমেন্টস দেখাতে হবে না। ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর এটা আমাদের পশ্চিমবঙ্গে শেষবার হয়েছিল ২০০২ সালে। এই ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র একটি ভেরিফিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সেটাও বিএলও বা বুথ লেভেল অফিসাররা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফিল আপ করে দেবে, অথবা আপনি নিজেও অনলাইন থেকে ফর্মটি ফিল আপ করে দিতে পারেন। প্রশ্নের উত্তরটা কি পেলেন? ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। পুরো পরিষ্কার করে বুঝে নেন, ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। ক্লিয়ার? এরপর আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, এই যে ২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম ছিল, সেটা কি করে বুঝবো বা ভোটার তালিকাটা আমি কিভাবে হাতে পাবো? আগস্ট মাসে যখন ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর শুরু হবে, তখন ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ভোটার্স পোর্টালে দিয়ে দেওয়া হবে, যেমনটা বিহারের জন্য দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেহেতু এখন বিহারের এসআরআই বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, বিহারের জন্য কিন্তু ২০০৩ সালের ভোটার তালিকা তাদের পোর্টালে দিয়ে দিয়েছে। দেখুন, এখানে কিন্তু লেখা আছে সার্চ ইউর নেম ইন 2003 বিহার ইরোল। এটা যখন আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে, তখন কিন্তু এটা লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল ইরোল। সার্চ ইউর নেম ইন 2002 ওয়েস্ট বেঙ্গল ইরোল। বুঝেছেন? তাহলে পরে এইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন? যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ভোটার লিস্টটা দেবে, তখন একটি ভিডিও বানিয়ে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, আমি এবার পরের স্টেপে চলে আসলাম। আমার দ্বিতীয় প্রশ্ন, মানে আপনাদেরও প্রশ্ন আমারও প্রশ্ন, ভোটার কার্ড ভেরিফিকেশনে কাদের ডকুমেন্টস দেখানো বাধ্যতামূলক? ১ নম্বরে ছিল কাদের ডকুমেন্টস দেখাতে হবে না, আর ২ নম্বর প্রশ্নটা হচ্ছে ডকুমেন্টস কাদের দেখানো বাধ্যতামূলক, মানে ডকুমেন্টস দেখাতেই হবে কাদের। বলছে ২০০৩ সাল থেকে আজ পর্যন্ত যাদের ভোটার কার্ড হয়েছে তাদের ডকুমেন্টস দেখানো বাধ্যতামূলক। ২০০২ সাল পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের যেমন কোনো ডকুমেন্টস লাগছে না, ঠিক তেমন ২০০৩ সালের পর থেকে, মানে ২০০২ সালের পর থেকে আজ পর্যন্ত যাদের ভোটার কার্ড ইস্যু হয়েছে তাদেরই ডকুমেন্টস দেখাতে হবে। এবার কি কি ডকুমেন্টস দেখাতে হবে? ১ নম্বর, যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর নিয়মিত কর্মচারী যারা, বা যারা পেনশনভোগী, বা যারা
যাদের কাছে পিপিও আছে, পেনশন পেমেন্ট অর্ডার যেটাকে বলে, সেই পিপিও আছে, বা যারা বর্তমানে রাজ্য সরকারের চাকরি করছেন তাদের কাছে একটা গভর্নমেন্ট আই কার্ড আছে, এমপ্লয়ি আই কার্ড যেটাকে বলে, যদি সেই আই কার্ড থাকে তাহলে তাদের কিছু লাগছে না। এই মানে তাহলে তাদের এই জিনিসটা থাকলেও হবে। অথবা যদি সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক 1/7/1987 সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথিপত্র, এইগুলো থাকলেও হবে। এখানে দেখুন একটা অপশন বলেছে 1/7/1987, এটা কিন্তু পুরো মাথার থেকে মুছে ফেলুন। 1/7/1987 বলে কিচ্ছু নেই, কারণ 1/7/1987 সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, 1/7/1987 সালে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে পারে তার ভোটার কার্ডটা কিন্তু বেরোবে 2005 সালে। 1/7/1987 থেকে কারোর বয়স যদি 18 বছর হতে হয় তাহলে সেটা 2005 সালে গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে সে তো এমনি 2003-এ পড়ে যাচ্ছে। তাহলে তার ওই ডকুমেন্টস গুলো দিলেই হবে, যেগুলো 11টা ডকুমেন্টসের কথা বলেছে। অতএব 1/7/1987টা মাথা থেকে পুরো মুছে ফেলুন। এরপর বলছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলেও হবে। পাসপোর্ট, তারপরে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন শিক্ষাগত শংসাপত্র, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, এমএ, এই ধরনের কোনো যদি সার্টিফিকেট থাকে আপনার, সেক্ষেত্রেও হবে। এরপর উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, মানে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যদি আপনার কাছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও হবে। বন অধিকার শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, এছাড়াও যদি ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও হবে। ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন্স, মানে জাতীয় নাগরিক নিবন্ধন, সেটা যেখানকারই হোক না কেন সেটা থাকলেও হবে। এরপর রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন, একটা ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট থাকে, সেটা থাকলেও হবে। এরপর সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি, বাড়ি বা বরাদ্দ শংসাপত্র, যদি আপনার কাছে আপনার জমির দলিল, পাট্টা, পর্চা এগুলো কিছু থেকে থাকে সেক্ষেত্রেও হবে। তাহলে পারে যদি আপনার ভোটার কার্ড 2003 সাল থেকে আজ পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস হিসাবে এই যে আমি নামগুলো বললাম এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু আপনার ঝামেলা মিটে যাবে। বার্থ সার্টিফিকেট থাকতেই হবে এমন কিন্তু বাধ্যতামূলক নয়। আমার পরের প্রশ্ন, যদি আমার ভোটার কার্ড 2002 সালের পরে হয় এবং উপরিউক্ত 11টি ডকুমেন্টসের মধ্যে একটিও দেখাতে না পারি তাহলে কি নাগরিকত্ব হারাতে হবে? হ্যাঁ, নাগরিকত্ব হারানোর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এটা কনফার্ম বলা যাচ্ছে না, হতেও পারে আবার নাও হতে পারে। 5 নাম্বার, 1987 সালের পরে জন্ম হলে বাবা ও মায়ের জন্ম সার্টিফিকেট দেখাতেই হবে? না, জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, অন্য কোনো কাগজ আপনি দেখাতে পারেন। অর্থাৎ উপরিউক্ত 11টি ডকুমেন্টস যেটা আমি বললাম তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি দেখাতে পারেন। যদি আপনার জন্ম 1987 সালের পরে হয় বা 1987 সালে হয় তাহলে আপনার 18 বছর বয়স হয়েছে 2005 সালে, যেটা আমি প্রথমে একবার বলেছিলাম, আর একটু বিস্তারিত আলোচনা করে দিই। আপনার জন্ম যদি 1987 সালের পরে হয় বা ধরলাম 1987 সালে, সেই ক্ষেত্রে আপনার 18 বছর বয়স হতে 2005 সাল লেগে গেছে। 2005 সালের পর আপনি ভোটার কার্ড পেয়েছেন, অর্থাৎ 2005 সাল বা তার পরে যদি আপনার ভোটার কার্ড হয় তাহলে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর হবে। যেহেতু নির্দেশিকা অনুসারে 2003 সাল থেকে যাদের ভোটার কার্ড হয়েছে তাদের ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর হবে, এবং উপরিউক্ত 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখাতে পারলেই হবে। আমার মনে হয় যে 11টি ডকুমেন্টস ইসিআই থেকে বলে দিয়েছে এগুলো দেখানো খুব একটা কঠিন ব্যাপার নয় কিন্তু। এরপর 6 নাম্বার, আধার কার্ড কি দেখানো যেতে পারে? একদম না, কারণ 9 তারিখ
আধারের যে প্রধান আছে বা আধারের যে সিইও আছে ভুবনেশ কুমার, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন নাগরিকত্ব প্রমাণে আধার কখনোই প্রাথমিক পরিচয়পত্র নয়। 7 নম্বর, প্যান কার্ড কি দেখানো যেতে পারে? না। 8, বাবা মারা গেলে কোন ডকুমেন্টস দেখাতে হবে? বাবা অথবা মা বা বাবা মা উভয়ে যদি মারা গিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি তাদের ডেথ সার্টিফিকেট দেখাতে পারেন। যদি ডেথ সার্টিফিকেট না থাকে, তাহলে পারে আপনি ডাক্তারির সার্টিফিকেট দিতে পারেন। ডাক্তারির সার্টিফিকেট যদি না থাকে, শ্মশানে যে দাহ করা হয় সে দাহর সার্টিফিকেট দিতে পারেন। এর মধ্যে যে কোনো একটি, অর্থাৎ মারা যাওয়ার প্রমাণপত্র হিসাবে যে কোনো একটি সার্টিফিকেট বা কাগজ আপনি দেখালেই হবে। 9 নাম্বার, যদি কারুর ভোটার কার্ড 2002 সালের পরের হয় এবং আধার কার্ড ভেরিফিকেশন করার সময় বাবা মায়ের কোনো নথি উপরিউক্ত 11টির মধ্যে একটিও না থাকে, তাহলে কি করব? তাহলে আপনাকে অবশ্যই আপনার বাবা মায়ের 2002 সালের ভোটার তালিকার একটি কপি জমা দিতে হবে। আগস্ট মাসে যখন 2002 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশন অনলাইনে দেবে, তখন সেটি ডাউনলোড করে নেবেন। কারণ আপনার ভোটার তালিকা 2002 সালে নাই হতে পারে, কিন্তু আপনার বাবা মায়ের নাম তো থাকতেই পারে 2002 সালের ভোটার তালিকায়। সেই সময় আপনি ভোটার তালিকাটি ডাউনলোড করে নেবেন। এই ভোটার তালিকাটা দিলেও কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর লাস্ট আমি একটা হাইলাইট করেছি, এটা প্রথমেও বলেছিলাম, আবারও বলছি, 1987 সালের আগের কোনো ডকুমেন্টস কিন্তু প্রয়োজন নেই। এটা এমন কোনো কঠিন ব্যাপার নয়। সত্যি কথা বলতে, যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এসছে তারাই কিন্তু এটা নিয়ে একটু ভয় পাবে, কারণ তাদের কোনো ডকুমেন্টস তারা 2003 সালের পরে বা 3 সালের আগের ডকুমেন্টস তারা কিন্তু খুব সহজেই দেখাতে পারবে না। যদি এখন তারা অনেক আগে আসে, সেই ক্ষেত্রে হয়তো সম্ভব। যারা রিসেন্টলি বাংলাদেশ থেকে এসছে, ভয়টা তাদের। যারা প্রকৃতপক্ষেই ইন্ডিয়ান, তাদের কিন্তু এই সমস্যাটি হবে না। তো এই ভিডিওটাই আজকে তোমাদেরকে বোঝানোর ছিল। আমি কতটা বোঝাতে পারলাম বা তোমরা কতটা বুঝতে পারলে, এর পরেও কি তোমাদের মনে আর কোনো সংশয় বা সন্দেহ আছে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে? যদি থাকে, তাহলে পরে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।